হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই পিবিএম 2024 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। যেই পিবিএম 2024 কবে প্রকাশিত হতে চলেছে নোটিফিকেশানস, তার পাশাপাশি এক্সামের কোশ্চেন্স প্যাটার্ন কী হবে, টার্গেট মার্কস কত প্রয়োজন, সিট ম্যাট্রিক্স কী হতে চলেছে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যেই পিবিএম 2024 এর সিট ম্যাট্রিক্স অনেকেই জানতে চেয়েছো। প্রথমে গতবারের কিছু সিট ম্যাট্রিক্স তোমাদের দেখাবো, সেক্ষেত্রে তোমাদের অনেকটা আইডিয়া হবে এবং পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে তোমাদের হয়তো ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে যেই পিবিএম। এখানে টেন্টেটিভ এক্সামের ডেট কিন্তু অলরেডি দেওয়া হয়েছে 30/6/2024, অর্থাৎ জুন মাসের 30 তারিখে 2024 কিন্তু তোমাদের ডেট অলরেডি দেওয়া হয়েছে। তার জন্য এক্ষেত্রে তোমাদের এখন থেকে প্রিপারেশন আবশ্যক। কতটা পরিমাণ মার্কস সিকিউর করলে যেই পিবিএম 2024 ক্র্যাক করা সম্ভব, এছাড়া গভর্নমেন্ট সিটস কত রয়েছে এটা অনেকেরই জানার আগ্রহ রয়েছে। এবার গত বছরের যে ডেটা আছে সেটা তোমাদের শেয়ার করব, অনেকটা তোমরা ধারণা পেয়ে যাবে যে সিট সংখ্যা বা আসন সংখ্যা কত হতে পারে। প্রথমেই আসছি যেই পিবিএম 2023, অর্থাৎ এর ক্ষেত্রে মূলত 2022-এর আসন সংখ্যা যেটা ছিল, ডিটেলসটা তোমাদের শেয়ার করব। 2022-এর আসন সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে 1040টা অল টোটাল, কিন্তু এক্ষেত্রে আসন সংখ্যা ছিল 1040টা আসন সংখ্যা ছিল এবং এর মধ্যে থেকে গভর্নমেন্ট সিট ছিল 565, অর্থাৎ গভর্নমেন্ট আসন সংখ্যা বা সিট সংখ্যা ছিল 565। প্রাইভেট সিট ছিল 475, ইউআর ক্যাটাগরির সিট ছিল 562, ওবিসি এ ক্যাটাগরির সিট ছিল 102, যথাক্রমে ওবিসি বি ক্যাটাগরির সিট ছিল 68, এসসি ক্যাটাগরির সিট ছিল 201 এবং এসটি ক্যাটাগরির সিট ছিল 63। বাইরে কিছুটা নয়েজ হতে পারে, কারণ আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছি এবং সেখান থেকে ভিডিওটা করছি তোমাদের উদ্দেশ্যে, অর্থাৎ এক্ষেত্রে বাইরের যানবাহনের কিছুটা নয়েজ তোমাদের এক্ষেত্রে ডিস্টার্ব করতে পারে, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলে রাখবো যে এসটি ক্যাটাগরির 63 সিট, এসসির 201টা সিট ছিল। এবার সিট সংখ্যা যেটা ছিল তার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্কোরিং মার্কস, যে এক্সামটা হয় যে পিএনএ, সেই এক্সামে তোমাদের কতটা পরিমাণ মার্কস সিকিওর করলে এক্ষেত্রে তোমার গভর্নমেন্ট একটা কলেজ পাওয়া সম্ভব সেটা সম্পর্কে বলবো। যেই পিবিএম 2024 এর ক্ষেত্রে তোমরা একটা টার্গেট মার্কস কিন্তু এখনই ধরে রাখতে পারো যে কতটা মার্কস থাকলে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনস লাস্ট পর্যন্ত পাওয়া সম্ভব, একদম শেষ রাউন্ড পর্যন্ত পাওয়া সম্ভব। সেটা এক্ষেত্রে তোমাদের বলবো যে যেই পিবিএম 2023 ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মার্কস মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ইউআর ক্যাটাগরির মার্কস 48 to 50 থাকলে শেষ রাউন্ড পর্যন্ত কিন্তু এক্ষেত্রে গভর্নমেন্ট একটা কলেজ পাওয়া সম্ভব। এক্ষেত্রে তোমাদের বলে রাখি র্যাঙ্কিং সিস্টেম, ইউআর ক্যাটাগরির যারা রয়েছে তাদের র্যাঙ্কিং সিস্টেম এক্ষেত্রে কিন্তু 1 থেকে 300-র মধ্যে থাকলে বা 250-র মধ্যে যদি থাকে, 250-র মধ্যে 1 থেকে 250-র মধ্যে যদি থাকে তাহলে গভর্নমেন্ট কিন্তু ইনস্টিটিউশনস পাওয়া অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে 300 পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশনস পাওয়া সম্ভব। পরবর্তী ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে আসছি। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 42 থেকে 45-এর মধ্যে যদি মার্কস থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশনস পাওয়া সম্ভব ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে।
ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 45 থেকে 48 পর্যন্ত যদি মার্কস থাকে তাহলে কিন্তু পাওয়া সম্ভব। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 45 to 48, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 36 to 41, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 33 to 37। এই মার্কস থাকলে কিন্তু তোমাদের গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশনস পাওয়া সম্ভব। এর থেকে আমি বলবো যে মার্কস বা যে ক্রাইটেরিয়াগুলি আমি তোমাদের বললাম তার সাথে আরও +5 অ্যাড করে রাখবে, অর্থাৎ +5 যদি মার্কস অ্যাড থাকে তাহলে এটা তুমি শিওর থাকতে পারো যে এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট একটা কলেজ 2024-এ যেই পিবিএনে কিন্তু পাওয়া সম্ভব। বিশেষত এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে মূলত ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 40+ থাকলে কিন্তু প্রাইভেট কলেজ কিন্তু পাওয়া সম্ভব বা পেতে পারো। আরেকটা বিষয় যেটা তোমাদের বললাম যে আমি চিকিৎসার কারণে পশ্চিমবঙ্গের বাইরে এসেছি এবং এখানে কিছুটা নয়েজ প্রবলেম রয়েছে এবং সেখান থেকেই আমি কিন্তু ভিডিওটা করছি, তাই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। এক্ষেত্রে ইউআর ক্যাটাগরি তোমাদের বলে দিলাম র্যাঙ্কিং। ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল যে বিষয়টা আমি তোমাদের জানালাম। এর পাশাপাশি তোমাদের জানাবো যে ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সম্ভবত তোমাদের কিছুদিন পরই ফর্ম ফিল আপ শুরু হবে। প্রিপারেশনস কিন্তু এখন থেকেই তোমরা নিতে শুরু করো। ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য 2024-এর জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুতি আবশ্যক। বিগত বছরগুলিতে যে সকল স্টুডেন্ট, কারণ সময় থাকতে থাকতে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে, একদিনে প্রস্তুতি নেওয়া কখনোই সম্ভব নয়, একটা দীর্ঘদিনের অভ্যাস। এক্ষেত্রে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করবে। যারা বিগত বছরে সাকসেস পেয়েছে তাদের ভিডিও কিন্তু তোমরা এই শর্ট সেকশন থেকে পেয়ে যাবে। বিগত বছরে আমাদের চ্যানেল যারা ফলো করতো এবং যারা এক্ষেত্রে গভর্নমেন্ট জব পেয়েছে তাদের ডিটেলসটা কিন্তু শর্ট সেকশনে পেয়ে যাবে। 2024-এ আমাদের ইতিমধ্যেই কিন্তু পেইড মেম্বারশিপ ব্যাচ শুরু হয়েছে, যেখানে তোমাদের জানাবো যে আমরা অলরেডি কিন্তু 12+ ভিডিও দিয়েছি প্রিপারেশনে, যেখানে 185+ কোশ্চেন্স বিগত বছরের আমরা আলোচনা করেছি। এর মধ্যে কিছু কিছু ভিডিও ফ্রি ভিডিও আছে, বাকি ভিডিওগুলো কিন্তু পেইড মেম্বারশিপদের জন্য। যারা পেইড মেম্বার্স রয়েছে তাদের উদ্দেশ্যে বাকি ভিডিওগুলি। এক্ষেত্রে তোমাদের জানাবো তোমরা যারা এক্ষেত্রে মেম্বারশিপ নিতে চাইছো তারা জয়েন বাটনটাতে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর এখানে জয়েন বাটনে ক্লিক করার পর মেম্বারশিপের অনেকগুলি প্যাকেজ রয়েছে, চেষ্টা করবে তোমরা 89 অথবা 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে, 159টা সব থেকে বেটার, এটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে সমস্ত ভিডিও পেয়ে যাবে। মাস্টার কার্ড বা ভিসা কার্ড দ্বারা পেমেন্ট করা যাচ্ছে, এছাড়া গুগল পে, ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করা যাচ্ছে। এবং আরেকটা বিষয় তোমাদের বলি যে অনেক সময় দেখা যাচ্ছে যে তোমরা মেম্বারশিপ নিতে চাইছো কিন্তু সার্ভার স্লো থাকছে, তোমরা মেম্বারশিপ নিতে পারছো না। এক্ষেত্রে ডাইরেক্ট এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে তোমরা মেম্বারশিপ নিতে চাইছো। বিকল্প রাস্তা তোমাদের বলে দেওয়া হবে যে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। এবং যে 185 কোশ্চেন্স ইন্টারভিউয়ের বিগত বছরের 185-185টারও বেশি কোশ্চেন আমরা অলরেডি দিয়েছি। যারা মেম্বার্স রয়েছে সেই ভিডিওগুলি বা সেই কোশ্চেন্সগুলি পাওয়ার জন্য যারা মেম্বারশিপ আগ্রহী রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে মেম্বারশিপ নিতে চাই। আমি ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো যে কিভাবে বিকল্প উপায়ে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। ভিডিওটা একটা অন্ততপক্ষে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।